পড়ার পর তারা একটু দাঁড়াইলো না বা একটু অনুতপ্ত হইলো না যে গাড়িটা পড়ছে বা আমরা একটু দাঁড়াই বা কীভাবে উদ্ধার করা যায়, তারা টাইনে চলে গেছে। ক্লিয়ারেন্স না দিয়ে ফেরি টান দিল কেন? আমার গাড়িটা উঠতে বলছে, আমার গাড়িটা উঠবে, প্লেস হবে, তারপরে না ফেরি টান দিবে। কিন্তু আমার গাড়িটা অর্ধেক উঠছে আর ফেরি টান দিচ্ছে, তার কারণে আমার গাড়ি গেল, আমার সম্পদ গেল। গাড়ি ড্রাইভার মানা করছে, গাড়ি ড্রাইভার থামিয়ে গেছে যে এই জায়গায় থামা ছিল, মানে ওঠে না। তখন ওই ফেরিতে একটু হালকা একটু স্পেস ছিল নেওয়ার মতন জায়গা, তখন ওই একটা হুন্ডাও ছিল, হ্যাঁ সরাই টরাইয়া তখন ডাক দিয়েছে, আবার ফেরি ছাড়িয়ে দিয়েছে। ফেরি কিন্তু চলে গেলে ফেরি কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। দ্বিতীয়বার আবার আপনার ফেরিটা আপনার ভিড়রা মানে হেরা একদম বেশি দূরে যায় নাই, মানে কেবল ছাড়ছে। হেরা যদি আপনার চলে যেতে অ্যাক্সিডেন্ট হইতো না। তখন আবার ওই ফেরি আইয়া হ্যাঁ ওই যে স্টাফ ছিল হ্যাঁ ওই জায়গা করার পরে গাড়ির ড্রাইভারে ডাক দিয়েছে যে আসেন। তখন যখন যাওয়া দিয়েছে 3 চাকা উঠছে, লাস্টে এই এক কোনায় দিয়ে মানে মানে বেহা ইউরা লাগছে তো গাড়িটা, তো একটা চাক্কা আপনার বাজে গেছে। বাজে যাওয়ার পরে আপনি ওই গরুর যে ভাড়, ওই গরুর ভাড়তি তো ওইটা ওই পরস্পর গাড়িটা পড়ে গেছে। আর হেরা যদি ছাড়িয়ে দিয়েছে সেই কারণে মানে পড়ে গেছে। ফেরিও টান দিছে, গাড়িও টান দিছে, মেডেলে মনে করেন ফেরি সরিয়ে গেছে, গাড়ি পানির নিচে পড়ে গেছে। গরু বাঁধা ছিল, গরু 5 মিনিট পরে আপনার মনে করেন পানির নিচে ডুবে যায়, গরুর রশি কাটা হয়েছে। উড়ানের পরে কত 2 মিনিট হয়তো গরুটা ছিল, তারপরেই মারা গেছে গরু। আর গাড়ি এখন বর্তমানে এখানে আছে।